চলেন আজকে চাঁদপুর থেকে ঢাকায় আসার খুবই আরামদায়ক এবং খুব সুন্দর একটা লঞ্চ জার্নি আপনাদের সাথে শেয়ার করি। এটা আমাদের ফরিদগঞ্জ বাস স্ট্যান্ড থেকে আমরা সিএনজি নিয়ে খুব সুন্দর চাঁদপুরের ভাইরাল রাস্তা দিয়ে চলে আসতেছি চাঁদপুর লঞ্চ ঘাট। তো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আর ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমরা প্রথমে লঞ্চ গেটে এসে 10 টাকা করে টিকিট কেটে হচ্ছে লঞ্চ ঘাটে ঢুকলাম। আর দেখেন আমাদের লঞ্চ ঘাটটা খুবই সুন্দর, প্রাকৃতিক পরিবেশ আমার বরাবরই ভালো লাগে। আর বিশেষ করে আমাদের এই চাঁদপুর ঘাটে যখন আমি ঢাকা থেকে নামি তখন বেশি ভালো লাগে। তো যাই হোক, আমরা ঘাটে চলে আসি হচ্ছে যেহেতু নির্বাচনের সময় একটু ভিড়, তাই আমরা বাইরে দাঁড়িয়ে আছি। আর সাজদের বাবু হচ্ছে কেবিনের টিকিট কাটতে ভিতরে গেছে। তো কাটা শেষ করে হচ্ছে আমরা লঞ্চে উঠে গেলাম। এটা হচ্ছে রহমত, এই লঞ্চের নাম এমডি রহমত। তো এটা 11:30 আমাদের চাঁদপুর থেকে, সকাল 11:30 চাঁদপুর থেকে ছেড়ে আসে ঢাকার উদ্দেশ্যে। তো যাই হোক, আমরা লঞ্চে সাজিদকে আর সাজিদের নানা নানুকে রেখে এসে তারপরে বাইরে একটু আসলাম। ভাবলাম যে একটু বাইরের ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব। আর আমার কখনোই নারায়ণগঞ্জ লঞ্চ ঘাটের দিকে যাওয়া হয় নাই, মানে নারায়ণগঞ্জের লঞ্চগুলো যেখান থেকে ছাড়ে ওই দিকে যাওয়া হয়নি। তো ভাবলাম একটু হেঁটে আসি। তো ওইদিকে গিয়ে দেখি একটা বাচ্চা নদীতে গোসল করতেছে। আর আমি ভাবতেছি কি সাহস এই বাচ্চাদের, না আসলে বাড়ির পাশে সেজন্য তাদের সাহস বেশি। তো ওই দিক থেকে এসে দেখি এখানে ইলিশ মাছ বিক্রি করতেছে, তাদের সাথে একটু মাছ মোলামুলি করলাম। পরে যখন বললাম কিনবো না তখন ওরা বললো আফু আগেই বলতে পারতেন। তো যাই হোক, ওদের সাথে দুষ্টামি করে আবার এদিকে আসার পর দেখলাম জেলেরা পদ্মাতে ইলিশ মাছ ধরার জন্য জাল ঠিক করতেছে। এখান থেকে আর কি সব প্রসেসিং শেষ করে তারা পদ্মাতে জাল ফেলবে আর টাটকা টাটকা ইলিশ মাছ ধরে আপনাদের জন্য বিক্রি করবে। তো যাই হোক, সবাই খাবে। আর এখান থেকে হচ্ছে কলা কিনে ভাবছিলাম লঞ্চের ভিতরে নিয়ে যাব সাজেদের জন্য। এখানে অনেক বেশি দাম চাচ্ছে, তাই ভাবলাম যা চলেই যাই, লঞ্চের ভিতরেই উঠবে। তো এখন হচ্ছে ঢুকে পড়লাম। আর দেখেন আমাদের চাঁদপুরের লঞ্চগুলো কতটা সুন্দর। আর যাই হোক, এটা হচ্ছে বারান্দা, কারণ কেবিনের সাথে সাইডে একটা বারান্দাকে আমি বলে থাকি। তো এইখানে আমি বেশিরভাগ সময় কাটাই লঞ্চে গেলে, কারণ আমার এইখানে দাঁড়িয়ে চারপাশের দৃশ্য দেখতে অনেক বেশি ভালো লাগে। আর আমার সাজিদ দেখেন নিষিদ্ধ জায়গায় ঢুকে গেছে, কারণ এখানে যেতে দেয় না। তারপরে আমরা ওকে জোর করে বের করে নিয়ে আসছি। আর দেখেন চারপাশের মানে দৃশ্য এত বেশি ভালো, আপনি দেখতে দেখতেই কখন যে ঢাকায় চলে আসবেন বুঝতেই পারবেন না। আর এই ধরনের খাবার তো অভাব নাই। এখানে আমি চানাচুর মাখা খেতেছি, বুট মাখা, আরও ধরনের শসা, আমড়া, পেয়ারা, অনেক কিছু পাওয়া যায়। আর এটা হচ্ছে চাঁদপুর মানে মোহনপুর, এটা একটা পর্যটক কেন্দ্র। তো এটা আমি এখন লঞ্চ দিয়ে আইতে যাইতে দেখতেছি। আর এইখানে হচ্ছে নামাজ পড়তেছে আমার বাবা সহকারে আরও অনেক মানুষ। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে খাচ্ছি কফি। আমার লঞ্চের কফিগুলো খেতে ভালো লাগে, চা কেন জানি ভালো লাগে না, চা একদমই মজা হয় না। তো আমি মাঝে মধ্যেই খাই। তো আমাদের কেবিনটা ছিল দোতলায়, আমরা 3তলায় উঠে একটু হাঁটাহাঁটি করলাম। এখন হচ্ছে দুপুর লাঞ্চ টাইম। এটা হচ্ছে কিন্তু ইলেকশনের সময় যখন বাড়িতে গেছি তখনকার ভিডিও, আমার ছাড়া হয়নি। তো এখানে হচ্ছে টাটকা ইলিশ মাছ আর হচ্ছে এই পাশে জানলার পাশে প্রাকৃতিক দৃশ্য, কি যে মজা। চাঁদপুরে ইলিশ দিয়ে ভাত খেলাম চাঁদপুরের লঞ্চে বসে, বলেন তো কেমন একটা মজা। তো যাই হোক, এখানে হচ্ছে এই ব্রিজটা যখন আসে এখান থেকে তারপরও আরও 1 ঘন্টা সময় লাগে আমাদের ঢাকায় ঢুকতে। এই লঞ্চটা কেন জানি একটু স্লো যাচ্ছে। তো যাই হোক, ভিডিওটা আর বড় করবো না, আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।